ফের সুপ্রিম কোর্টে যাব, যাদের নাম বাদ পড়েছে তাদের হয়ে লড়াই করব। নির্বাচন কমিশন আম জনতাকে চৈত্র সেলের মতো ব্যবহার করছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি মনোনয়নপত্র জমা দেন ভবানীপুর কেন্দ্রে। যাদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে তাদের জন্য ফের তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন হয়তো কয়েকজনের নাম বাদ যেতে পারে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কমিশন। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। আজ মনোনয়নপত্র পেশ করলেন ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি প্রচারে যান হুগলিতে। সেখানে তিনি বলেন এনআরসি করার চক্রান্ত চলছে। মানুষ যদি ভোট দিতেই না পারেন তাহলে ট্রাইব্যুনাল করে লাভটা কি? আম জনতাকে নিয়ে চৈত্র সেল চলছে। বলাগড়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেস যা বলে তাই করে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।